হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং গাইড একাডেমি। তোমাদেরকে নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো আজকে তোমাদের সেকেন্ড রাউন্ডিং এর পরে মপ আপ রাউন্ডিং এর আজকে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস মেকিং শুরু হয়েছে। তোমরা যারা এখনো করোনি, তোমরা আজকের মধ্যেই করে নেবে। আজকে এবং কালকে, আজকে এবং আগামীকাল তোমাদের টাইম দেওয়া হয়েছে এবং কালকের মধ্যেই কিন্তু চয়েস লকিংটা করে নিতে হবে, ঠিক আছে? আর আমি তোমাদের এই ভিডিওতে রাউন্ড 2 এর পরে কতটা সিট ভ্যাকেন্ট আছে, ঠিক আছে? মপ আপ রাউন্ডিং এ কতটা পর্যন্ত যেতে পারে, সমস্ত কিছু এখানে আমি তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে নিব যে চয়েস ফিলিংটা বা চয়েস লকিংটা কিভাবে করবে এবং কত টাকা ফিস কাটাতে হবে, এই সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই বলবো, ঠিক আছে? তো তার আগে তোমরা যারা নতুন ভিউয়ার্স এই চ্যানেলে, নার্সিং বিষয়ে যে কোনো ইনফরমেশন পেতে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিবে এবং ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দিবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো। তাহলে আজকে আমাদের প্রথমে আমাকে দেখতে হবে যে অফিসিয়াল নোটিশটা কি দিয়েছে, ঠিক আছে? তো তোমরা কিভাবে যাবে? প্রথমে wbjeeb.in এই ওয়েবসাইটে ক্লিক করলে, এই ওয়েবসাইটে ক্লিক করার পরে তোমাদের একটা ফেস ইন্টারলগ হবে, ঠিক আছে? এরকম একটা ফেস ইন্টারলগ চলে আসলো, ঠিক আছে? এবার চলে আসবে, এখানে দেখবে যে হোম অ্যাবাউট এক্সামিনেশন, এক্সামিনেশনে তোমরা ক্লিক করলে, ক্লিক করার পরে এএনএম জিএনএম এ তোমরা সরাসরি ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা ফেস ইন্টারলকিং হবে, ঠিক আছে? এবার তোমরা দেখছো যে অনলাইন রেজিস্ট্রেশন এন্ড চয়েস ফিলিং ফর মপ আপ রাউন্ড অফ এএনএম জিএনএম কাউন্সিলিং 2024 আজকেই দিয়েছে। আজকেই তো, আজ থেকে তোমরা শুরু করবে, ঠিক আছে? তো তোমরা ধাপে ধাপে করবে। তো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে অফিসিয়ালি যে কতটা ভ্যাকেন্ট আছে রাউন্ড 2 এর পরে, ঠিক আছে? তারপর আমি তোমাকে অনলাইন রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংটা দেখাবো। তোমরা ভিডিওটা খুব যত্ন মানে ধৈর্য সহকারে তোমরা দেখবে, ঠিক আছে? প্রথমে দেখো এইদিকে সিট ভ্যাকেন্সি ফর মপ আপ রাউন্ড এএনএম জিএনএম কাউন্সিলিং, এখানে ক্লিক করলেই আমি দেখতে পাবো যে কতগুলো ভ্যাকেন্ট আমরা রাউন্ড এর পরে পড়ে আছে, ভ্যাকেন্ট আছে, ঠিক আছে, খালি আছে। তো এখানে আমি ক্লিক করছি, দেখো। ক্লিক করার পর দেখো এরকম একটা ফেস চলে আসলো, ইন্টারফেস। এখানে দেখো রাউন্ড 2 দেওয়া আছে। রাউন্ড 2 তে এখানে যেহেতু আমি থার্ড রাউন্ডে করছি, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে, থার্ড রাউন্ডিং এর জন্য এখানে রাউন্ড 3 তে ক্লিক করলে এখানে ইনস্টিটিউট টাইপ আমি সবগুলো দেখাবো। প্রথমে আমি স্টেট গভর্নমেন্টে কতগুলো সিট ফাঁকা আছে, এসসি তে কতগুলো আছে, ওবিসি তে কতগুলো আছে, ওবিসি বি তে কতগুলো আছে, জেনারেলে কতগুলো আছে, ফিজিক্যাল এন্ড কতগুলো আছে, সমস্ত কিছু আমি দেখাবো এখানে। হ্যাঁ, তোমরা কিন্তু দেখতে থাকো। ইনস্টিটিউট সবগুলোই আমি দিলাম, যতগুলো ইনস্টিটিউট আছে। প্রোগ্রাম এএনএম জিএনএম, প্রথমে আমি দেবো জিএনএম এএনএম, ঠিক আছে? প্রথমে জিএনএম দিলাম, জেন্ডার ফিমেল, ফিমেল সিটের জন্য কোটা, সমস্ত কোটায় দিলাম। টোটাল ইনটেক ক্লিক করলাম, দিয়ে সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে সাবমিট করে দিলাম। রাউন্ড 3 স্টেট গভর্নমেন্ট এবং অল এগুলো ক্লিক করলাম। সাবমিট করার পরে তোমাদের দেখো চলে আসবে এখানে নিচে সমস্ত কলেজের, কোন কলেজের, এটা সমস্ত কিছু গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে? কোন কলেজের কটা ভ্যাকেন্সি, কটা কি আছে, সমস্ত কিছু এখানে দেখিয়ে দিবে। প্রথমে দেখো যে এখানে কতগুলো কলেজ, সবগুলো কলেজের নাম দিয়ে দিয়েছে। এখানে দেখো সবগুলো কলেজের নাম দিয়ে দিয়েছে, হ্যাঁ, সবগুলো কলেজের নাম দিয়ে দিয়েছে। এখানে সমস্ত ভ্যাকেন্ট দেখো, জেন্ডার কোটা দিয়েছে ফিমেল, সবগুলো ফিমেল। আর সবগুলো জিএনএম এর কলেজ, নট এএনএম। দেখো ওপেনে কোটা ফাঁকা আছে, ওপেন পিডব্লিউডি কোটা আছে, ওবিসি এ কতগুলো আছে, ওবিসি এ পিডব্লিউডি, ওবিসি বি কতগুলো ফাঁকা আছে, ঠিক আছে? অরফেন, সিভিল ডিফেন্স, ইডব্লিউএস, টোটাল সিট। তাহলে এখানে প্রথম কলেজে টোটাল সিট ফাঁকা আছে 4টা। তো আমি এখানে সমস্ত বললে তো অনেক ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। তোমাদেরকে এখানে দেখা যাচ্ছে ওপেনে কতগুলো সিট ফাঁকা আছে। টোটাল সিট ফাঁকা আছে 61টা। কতগুলো আছে? 61টা, 61। এটা হচ্ছে মপ আপ রাউন্ডিং এ এতগুলো সিট ফাঁকা আছে। তোমরা অবশ্যই মপ আপ রাউন্ডিং কিন্তু করবেই, কেননা মপ আপ রাউন্ডিং এ পাওয়ার চান্স খুবই 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 মানে প্রবল, ঠিক আছে? তোমরা কিন্তু মপ আপ রাউন্ড অবশ্যই করবে। দেখো ওপেন পিডব্লিউডি, এখানে আমি স্ক্রল করে নিচে চলে আসছি, দেখো ওপেন পিডব্লিউডি 40টা সিট ফাঁকা আছে, 40টা।
তারপর নেক্সট ওবিসি এ, ওবিসি এদের ক্ষেত্রে কটা সিট ফাঁকা আছে? নিচে চলে আসছি। দেখো ওবিসি এ, ওবিসি এ টোটাল সিট ফাঁকা আছে 20 টা। 20 টা সমস্ত কলেজ মিলিয়ে, গভর্নমেন্ট গুলো মিলিয়ে। শুধুমাত্র গভর্নমেন্ট গুলো, ঠিক আছে? শুধুমাত্র গভর্নমেন্ট। এবার তারপর হচ্ছে ওবিসি এর ওবিসি এ পিডব্লিউডি। ওবিসি এ পিডব্লিউডি। এটা কতগুলো সিট ফাঁকা আছে? নিচে দেখছি 9 টা। ওবিসি এ পিডব্লিউডি কটা সিট ফাঁকা আছে টোটাল? ওটা ওয়েস্ট বেঙ্গল 9 টা। তারপরে চলে চলে যাই হচ্ছে ওবিসি বি। ওবিসি বি তে কটা সিট ফাঁকা আছে? ওবিসি বি তে ফাঁকা আছে তোমার 3 টা। টোটাল সবেমাত্র 3 টা। তো একটা মেয়ে আমাকে কমেন্ট করেছিল যে, "স্যার ওবিসি এ তে কাট অফ বেশি যাবে, আবার ওবিসি বি তে কাট অফ অনেক কম কেন?" ওবিসি বি তে সিট সংখ্যাটা কম, ওইজন্য কাট অফটা কম মানে বেশি যাবে। ঠিক আছে? তো এইজন্যই ব্যাপারটা। তো ও তো জানে না, এইজন্য আমি এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা নেক্সট হচ্ছে ওবিসি বি হলো ওবিসি বি আবার পিডব্লিউডি। ওবিসি বি, পিডব্লিউডি। ওবিসি বি, পিডব্লিউডি দেখো। ওবিসি বি, পিডব্লিউডি টোটাল 2 টো সিট ফাঁকা পড়ে আছে। ঠিক আছে? সমস্ত এবং সমস্ত কলেজে কোন কলেজে কটা সিট ফাঁকা আছে এটা দেখাতে গেলে অনেক লেন্থ হয়ে যাবে ভিডিওটা। আমি দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আচ্ছা এবার চলে আসো এসসি। এসসি কতগুলো সিট ফাঁকা আছে? এসসি সিট ফাঁকা আছে তোমার হচ্ছে 15 টা। টোটাল 15 টা এসসি সিট ফাঁকা আছে। তারপরে চলে আসো এসসি সিট 15 টা। এসসি পিডব্লিউডি, এসসি পিডব্লিউডি সিট ফাঁকা আছে। এসসি পিডব্লিউডি সিট পিডব্লিউডি সিট ফাঁকা আছে 31 টা। এখানে অনেকটা সিট ফাঁকা আছে এসসি পিডব্লিউডি। তারপরে এসসি পিডব্লিউডির পরে এসটি, এসটি কতগুলো সিট ফাঁকা আছে? এসটি ফাঁকা আছে 10 টা। এসটি কত ফাঁকা আছে? 10 টা। তারপরে চলে আসো এসটি পিডব্লিউডি। এসটি পিডব্লিউডি সিট কতগুলো ফাঁকা আছে? 18 টা। এসটি পিডব্লিউডি সিট ফাঁকা আছে 18 টা। 18 টা। এসটি পিডব্লিউডি। এস হচ্ছে ইডব্লিউএস। ইডব্লিউএস কতগুলো আছে? ইডব্লিউএস, ইডব্লিউএস সরি ইডব্লিউএস 18 টা, সরি ইডব্লিউএস 18 টা আর এসটি পিডব্লিউডি হচ্ছে 2 টা। এস ইডব্লিউএস সংখ্যাটা বেশি আছে 18 টা। তারপর চলে আসি ইডব্লিউএস পিডব্লিউডি। ইডব্লিউএস পিডব্লিউডি, ইডব্লিউএস পিডব্লিউডি কতগুলো আছে? 9 টা। ইডব্লিউএস পিডব্লিউডি কটা আছে? 9 টা। তারপর চলে আসি ইডব্লিউএস পিডব্লিউডি হলো সিভিল সার্ভিস। সিভিল সার্ভিস, সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্স কতগুলো আছে? সিভিল ডিফেন্স 4 টা আছে। সবে 4 টা। তারপর অরফেন, অরফেনে কটাগুলো আছে? অরফেনে টোটাল কতগুলো আছে? অরফেনে 15 টা সিট আছে। অরফেনে কিন্তু অনেক দূর কাট অফ যাবে। অনেক, অনেক যাবে, অনেক যাবে। ঠিক আছে? তো টোটাল এসসি, এসটি সমস্ত সিট মিলিয়ে টোটাল তোমাদের সিট কিন্তু 239 টা এখনো ভ্যাকেন্ট আছে রাউন্ড 2 এর পরে। রাউন্ড 2 এর পরে তোমাদের কিন্তু এখনো 239 টা সিট ভ্যাকেন্ট আছে। এগুলো সবগুলো কিন্তু স্টেট গভর্নমেন্ট সরকারি কলেজ, সমস্ত সরকারি কলেজ। তো তোমরা কিন্তু এটাই কিন্তু লাস্ট রাউন্ডিং, তোমাদের কিন্তু স্পোর্ট কাউন্সেলিং হবে না। এবার আমি এখানে সমস্ত স্টেট কলেজগুলো দেখালাম। এবার তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজগুলো কি আছে আমি দেখাচ্ছি, একবার দেখে নাও। আ সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কতগুলো আছে? সেন্ট্রাল গভর্নমেন্টে একটাও নেই ফাঁকা। ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট সবগুলো ফিল আপ হয়ে গেছে। এবার চলে যাই স্টেট ইউনিভার্সিটি। স্টেট ইউনি কতগুলো আছে দেখি। সাবমিট করলাম স্টেট ইউনিভার্সিটি। স্টেট ইউনিভার্সিটি তোমাদের নার্সিং ট্রেনিং স্কুল, স্টেট ইউনিভার্সিটি নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর। এখানে কতগুলো সিট ফাঁকা আছে? দেখো ওপেনে 3 টা আছে। ওপেন পিডব্লিউডি একটা, ওবিসি নেই। ওবিসি এ পিডব্লিউডি নেই। ওবিসি বি একটা করে আছে। বি টা নেই। এসসি একটা আছে। এসটি তে নেই। ইডব্লিউসি একটা আছে। টোটাল সিট অরফেনে নেই, সিভিল ডিফেন্স এ নেই। টোটাল সিট এখনো 7 টা পড়ে আছে বার্নপুরে। আচ্ছা তারপরে এখানে সেন্ট্রালটা দেখি তো কতগুলো আছে। সেন্ট্রালে সাবমিট করলাম। সেন্ট্রালে কতগুলো আছে? সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কালনা। কালনাতে টোটাল সিট হচ্ছে ওপেনে 2 টো আছে, ওপেন পিডব্লিউডি একটা করে আছে। বাকিগুলো একটাও নেই, সবগুলো ফিল আপ হয়ে গেছে। টোটাল সিট হচ্ছে ৩ টা। তাহলে ওপেন পিডব্লিউডি হচ্ছে একটা আর ওপেনে কটা? 2 টো। টোটাল মিলে কটা সিট আছে? ৩ টা। তাহলে এগুলো সবগুলো কিন্তু সরকারি কলেজ। তাহলে হচ্ছে ২৩৯ এখানে ৩ টা প্লাস ওখানে ৭ টা। টোটাল মোটামুটি তোমাদের ২৩৯, ৪০, ৪২, ৪৩, ৪৩, ২৫০ টা ২৫০ টা এখনো কিন্তু সিট ভ্যাকেন্ট আছে রাউন্ড 2 এর পরে। এবার আমি তোমাদেরকে দেখাবো আ এটা তো জিএনএম, এএনএম দেখালাম। এএনএম টা কতগুলো সিট ফাঁকা পড়ে আছে? এএনএম টা দেখো। এএনএম,
এএনএম এ স্টেট গভর্নমেন্টে কতগুলো সিট ফাঁকা আছে দেখি তো, সব কটা মিলিয়ে সাবমিট করলাম। এএনএম এ তোমাদের সিট কতগুলো ফাঁকা আছে দেখি। এএনএম এ ওপেনে ফিল আপ হয়ে গেছে, ওপেন পিডাব্লিউডি একটা ফাঁকা আছে। আচ্ছা, ওবিসি এ ফাঁকা কটা আছে? ওবিসি ফাঁকা নেই। ওবিসি এ পিডাব্লিউডি একটা আছে। ওবিসি এ পিডাব্লিউডি একটা আছে। ওবিসি বি কতগুলো আছে? একটা আছে। আচ্ছা, ওবিসি বি পিডাব্লিউডি একটাও নেই। এসসি তে সমস্ত ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, এসসি পিডাব্লিউডি এগুলো কিন্তু সবগুলোই ফাঁকা আছে। এসসি পিডাব্লিউডি ফাঁকা হয়নি। এটা হচ্ছে 13টা সিট ফাঁকা আছে। ও ঠিক আছে, 13টা। এসটি সবগুলো ফিল আপ হয়ে গেছে। এসটি পিডাব্লিউডি এগুলো সব ফিল আপ হয়ে গেছে। ইডাব্লিউএস 3টা সিট ফাঁকা পড়ে আছে। ইডাব্লিউএস পিডাব্লিউডি এখানে কটা সিট ফাঁকা আছে? দুটো। আচ্ছা, সিভিল ডিফেন্স ফাঁকা নেই। অরফেন হচ্ছে 7টা ফাঁকা আছে। তাহলে টোটাল সিট ফাঁকা কতগুলো আছে? 28টা। তোমাদের এএনএম এ টোটাল সিট ফাঁকা আছে 28। 28টা সিট এখনো ফাঁকা আছে। তোমরা অবশ্যই কাউন্সিলিং করবে, ঠিক আছে? তো এগুলো সবগুলো গভর্নমেন্ট, এএনএম এ তো প্রাইভেট হয় না, সবগুলো গভর্নমেন্টের। এখানে দেওয়া আছে সমস্ত ক্যাটাগরি। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ক্যাটাগরি ওয়াইজ সবগুলোই মানে কতগুলো সিট ফাঁকা আছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যাদের র্যাঙ্ক, হ্যাঁ, সব মিলিয়ে 10,000-এর মধ্যে আছে তারা অবশ্যই কিন্তু এএনএমটাও করবে, জিএনএমটাও করবে। তোমাদের লাকি চান্স এটা থাকতে পারে, ঠিক আছে? তোমরা আচ্ছা, এবার আমি তোমাদেরকে কিন্তু রাউন্ড 2 এর পরে কতগুলো সিট ভ্যাকেন্ট আছে, যে এখানে আমরা স্টেট গভর্নমেন্টটা দেখলাম। সেন্ট্রাল গভর্নমেন্ট দেখি। সেন্ট্রাল গভর্নমেন্টে কি ফাঁকা আছে কোনো কোথাও কলেজে? সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নেই। আচ্ছা, এবার চলে আসি সেন্ট্রাল স্টেট ইউনিভার্সিটি দেখি। স্টেট ইউনিভার্সিটি নেই। আচ্ছা, এএনএম এর তো এএনএম এর মেল সিট কিন্তু হয় না, মেল সিট কিন্তু হয় না। মেল সিটে কিন্তু হয় না। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে মেল সিট স্যার হয় তো এনএম এ, এনএম এ কিন্তু মেল সিট হয় না। আচ্ছা, জিএনএম এ মেল কতদূর পর্যন্ত গেল? কতগুলো সিট ফাঁকা আছে দেখি। মেল সিট, জিএনএম এ মেল সিট। জিএনএম এ জিএনএম এ হচ্ছে স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে কতগুলো সিট ফাঁকা আছে দেখি। স্টেট গভর্নমেন্টের সিট ফাঁকা আছে দেখি একটাই কলেজ, অশোকনগর মেল, অশোকনগর। দুটো কলে আছে তোমাদের, একটা অশোকনগর, একটা বাঘাযতীন এসজি হসপিটাল, দুটো মেয়ে ছেলেদের দুটো কলে আছে। তোমাদের রাউন্ড 2 এর পরে এখনো টোটাল সিট কটা করে ফাঁকা আছে? যেমন ওপেনে কমপ্লিট হয়ে গেছে, ওপেন পিডব্লিউডি একটা একটা ফাঁকা আছে, ওবিসি এ একটা এখনো ফাঁকা আছে। আচ্ছা, ওবিসি বি দুটো ফাঁকা আছে, ওবিসি বি পিডব্লিউডি 0। এসসি একটা ফাঁকা আছে, এসসি পিডব্লিউডি একটা ফাঁকা আছে, এসটি 0 ফিল আপ হয়ে গেছে, এসটি পিডব্লিউডি এটাও 0। ইডব্লিউএস একটা ফাঁকা আছে, ইডব্লিউএস পিডব্লিউডি এটা 0, সিভিল ডিফেন্স 0, অরফেনও 0, সবগুলো 0। আচ্ছা, টোটাল সিট তাহলে কটা ফাঁকা থাকলো? 7টা। 7টা এখনো তোমাদের কিন্তু ফাঁকা আছে। তো তোমরা অবশ্যই মেলটা কিন্তু তোমরা দেখে নিবে। আচ্ছা, এখানে স্টেট গভর্নমেন্ট গুলো দেখলাম, সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো কলা আছে কি নেই? সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু যে মেলদের কিন্তু নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের মেলদের কিন্তু নেই। আচ্ছা, স্টেট ইউনিভার্সিটির আছে কি? স্টেট ইউনিভার্সিটির নেই, ঠিক আছে? তোমাদের কিন্তু সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম, কতগুলো সিট ভ্যাকেন্ট আছে, কতগুলো খালি আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের কিন্তু চয়েস ফিলিং এবং চয়েস লকিং কিভাবে করবে, তোমরা কিভাবে করবে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তোমরা ভিডিওটা দেখো ধৈর্য সহকারে, ঠিক আছে? আমি কিন্তু রাউন্ড 2 এর পরে কতগুলো সিট ভ্যাকেন্ট আছে বা খালি আছে সেগুলো দেখিয়ে দিলাম। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা কিন্তু এটা করবে। তো প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলে, এখানে গেলে, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের কিন্তু এখানে অনলাইন রেজিস্ট্রেশন এন্ড চয়েস ফিলিং ফর মপ আপ রাউন্ড অফ এএনএম এন্ড জিএনএম, এটা তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তোমাদের এখানে রোল নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে? তো তোমরা এখানে রোল নাম্বারটা লিখবে, নিজে নিজে রোল নাম্বার লিখবে। আচ্ছা, রোল নাম্বার লেখার পরে আহ, যেই অ্যাডমিট কার্ডে তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছিলে সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার লিখবে। এখানে তোমরা যে যখন ফর্ম ফিল আপ করছো তখন পাসওয়ার্ডটা দিবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সিকিউরিটি পিন যেটা আছে, যেমন আছে যেমন বড় হাতের এইচ আছে, তাহলে বড় হাতের এ আছে, 666658, এটা দিয়ে এখানে সাইন ইন করে দিবে, ঠিক আছে? তাহলে তোমরা এখানে রোল নাম্বার লিখবে।
পাসওয়ার্ড লিখবে, এখানে যেমন সিকিউরিটি পিন আছে তেমন লিখবে, তাহলে এখানে সাইন ইন করবে। ঠিক আছে? তো আমি সাইন ইন করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আসছে। এখানে দেখো সেন্ড ওটিপি দেওয়ার পরে সেন্ড ওটিপি আসবে। সেন্ড ওটিপিটা তোমার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা যেটা দিয়েছিলে সেটা এখানে ক্লিক করলে এখানে সেন্ড ওটিপি যাবে। সেই ওটিপিতে এখানে যে ওটিপিটা তোমাদের মোবাইলে আসবে সেই ওটিপিটা এখানে পুট করবে।